আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদেরকে মশলা জাতীয় গাছ পোলাও পাতা সম্বন্ধে জানাবো। এই গাছের পাতা কিভাবে ব্যবহার করা হয়, পোলাও পাতা গাছের রোপণের সময় এবং পোলাও পাতা গাছের পরিচর্যা কিভাবে করবেন। অতি সুঘ্রাণযুক্ত এই পোলাও পাতা ব্যবহার হয় পোলাও রান্না, ফিরনি, পায়েস এবং কি যে কোনো খিচুড়ি রান্না বা ভাত রান্নাতেও ব্যবহার করা হয়। পোলাও পাতা দিয়ে অনেকে চাও রান্না করে খায়। এই পাতা দিয়ে ভাত, ফিরনি, পায়েস রান্না করলে পোলাওয়ের মতো সুঘ্রাণ বের হয়। পোলাও পাতা গাছ ভিজে স্যাঁতসেঁতে এবং ছায়াযুক্ত স্থানে খুব ভালো হয়। এই গাছের তেমন কোনো যত্নেরই প্রয়োজন হয় না। শুধুমাত্র একবার যদি এর চারা রোপণ করা যায় তাহলে দেখবেন আপনার বাড়িতে আর পোলাও পাতা গাছের তেমন অভাবই হবে না। পোলাও পাতা গাছের পাতা দেখতে অনেকটা কেয়া পাতার মতো। এর রং গাঢ় সবুজ হয় যদি আপনি এটা ছায়াযুক্ত স্থানে রাখেন। আর এই পোলাও পাতা গাছ যদি আপনি রোদ্রে রাখেন তাহলে দেখবেন পাতাগুলো হলদে বর্ণের হয়ে গেছে। যখনই দেখবেন পাতাগুলো এরকম শুকিয়ে গেছে তো সেই পুরাতন পাতাগুলো ছিঁড়ে ফেলে দিবেন গাছ থেকে। টবে যদি পোলাও পাতা গাছ চাষ করেন তাহলে আপনারা টবের গাছের গোড়ায় যে আগাছাগুলো হবে সেগুলো পরিষ্কার করে রাখবেন আর গাছে পানি দিবেন, এতেই হবে। আর তেমন কোনো যত্নের প্রয়োজন হবে না। পোলাও পাতা গাছ একটা চারা রোপণ করলেই দেখবেন চারার গোড়া দিয়ে অসংখ্য ছোট ছোট চারা বের হয়েছে। আর সেই চারা শুধু তুলে নিয়ে অন্যত্রে লাগিয়ে দিলেই দেখবেন আবার এক ঝোপ করে পোলাও পাতা গাছ হয়েছে। মানে এগুলো খুব দ্রুতই ছড়ায়। এখনই যেহেতু বর্ষার সময়, তো আপনার ছাদ বাগানে বা বাড়ির আঙিনায় কিন্তু আপনারা পোলাও পাতা গাছের চারা সংগ্রহ করে লাগাতে পারেন। পোলাও পাতা গাছ যেমন কাজের তেমনি যেখানে রাখবেন না কেন এই গাছের সৌন্দর্য আপনার বাগানকে আরও সুন্দর করে তুলবে, কারণ দেখতে খুবই সুন্দর হয় মাশাআল্লাহ। আমি যখনই পায়েস, ফিরনি বা খিচুড়ি রান্না করি এই পোলাও পাতাটাই ব্যবহার করি। তো আপনারাও আপনার বাড়ির আঙিনা বা ছাদ বাগানে পোলাও পাতা গাছের চারা লাগাতে পারেন। এই পোলাও পাতা গাছ যেমন আপনার প্রয়োজনে কাজেও আসবে, তেমন আপনার বাগানকেও সৌন্দর্যে ভরে দেবে। তো আমার আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। আমার সন্তান এবং পরিবারের জন্য দোয়া করবেন। আমিও দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।